নীল ষষ্ঠীর আগের দিন মানে নীল ষষ্ঠী যেদিন গেছে তার আগের দিন রাত্রিবেলায় তোমাদের দাদা দেখো ফল নিয়ে এসছে। কারণ আমি নীল ষষ্ঠীর উপোসটা করব ভেবেছিলাম, পুরোপুরি উপোস করতে তো পারিনি, ওই আর কি একটু কাঁচা ফল সাবু এগুলোই খেয়েছি। তো তোমাদের দাদা ফল আনতে যা যা বলেছিলাম আমাকে বার করে করে দেখাচ্ছে যে দেখো এটা এনেছি, এটা এনেছি, এটা এনেছি। না হলে তো বকুনি খাবে। আমি যদি বলে যে এটা আনিনি বা ভুলে গেছি, বা আমি যদি বলি ওটা কোথায় গেল, ওটা আনোনি, তো যদি না আনে তাহলে তো বকা খাবে। সেই জন্য আমার কাছে বকা খাওয়ার ভয়তে দেখো সব আমাকে খুলে খুলে দেখাচ্ছে যে দেখো এই এনেছি, এই এনেছি, তুমি যা যা বলেছো আমি সব নিয়ে এসেছি, দেখেছো, সব মিলিয়ে নাও কিন্তু তোমার জিনিসপত্রগুলো। তো বরেরা বোধহয় এইভাবেই ভয় পায় বউদের, তাই না বলো? না গো, এটা ভয় নয়, এটা হচ্ছে ভালোবাসা, ভালোবাসা বলে এটাকে। তো তোমাদের দাদাকে বললাম তো জিনিসগুলো এবার তুমি ওই যেটার মধ্যে ভেজিটেবল থাকে সেটার মধ্যে রেখে দাও। ফ্রিজটা আমার পরিষ্কারই আছে, তো ভেজিটেবল ট্রের মধ্যে সমস্ত সবজিগুলো তোমাদের দাদা রেখে দিচ্ছে, আর কালকে দেখা যাবে। তারপর এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমার ছোট্ট আশা। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে কিন্তু খুব স্পেশাল একটা ডে। আজকে হচ্ছে নীল ষষ্ঠী। যে সমস্ত সন্তানের মায়েরা উপোস করছো তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর সন্তানের জন্য তো উপোস করতেই হবে, তাই না? তো আজকে নীল ষষ্ঠীতে আমিও উপোস করেছি, কিন্তু আমার ছেলে ওই যে ভেতরে রয়েছে, ওর জন্য মানে আমি সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি। কারণ তোমাদের দাদা চলে গেলে আমি কিচ্ছু করতে পারবো না, না স্নান করতে পারবো না, ঠাকুরের মাথায় জল ঢালতে পারবো, কিচ্ছু পারবো না। তো অনেক তাড়াহুড়ো করে সকালবেলায় উঠে করেছি, ঘর ফর পরিষ্কার করে নিয়েছি, ঘরটা মুছে নিয়েছি। তোমাদের দাদার ছেলেকে ধরেছিল, আমার শাশুড়ি মাও ছেলেকে ধরেছিল। তো তাড়াতাড়ি করে সব কিছু করে নিয়ে শিবের মাথায় জল ঢেলে বাবার কাছে সন্তানদের জন্য মঙ্গল কামনায় প্রার্থনা করে তারপরে হচ্ছে ছেলেকে নিয়ে বসেছিলাম। তারপরে তো শাশুড়ি মা চলে গেল এক জায়গায় জল ঢালতে, তো নান্না গেছে, নান্নাতে জল ঢালতে গেছে। আর এদিকে আমার ছেলেকে একটু 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 ঘুম পাড়িয়ে পাড়িয়ে আমি মোটামুটি এই যে খাবার দাবারগুলো রেডি করেছি। তো চলো কি খাবার দাবার তোমাদের দেখাচ্ছে, তার আগে চলো আমার ছেলেকে দেখো। একটু এত দুষ্টুমি করে যে কি বলবো। আর এখন তো মানে সেই নতুন 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 দুষ্টুমি, আবার উঠে উঠে হাসি হাসি হচ্ছে, হাসি হাসি, হ্যাঁ হাসি হাসি হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি। হাত খাচ্ছে, হাত খেতে শিখেছে, ওই দেখো, দেখেছো হাত খেতে শিখেছে। বাবা তুমি হাত খেতে শিখেছো? হাত খেতে শিখেছো বাবা আমার? মাম্মা খেতে দেয় না তোমাকে? খেতে দেয়নি মাম্মা? ওরে বাবা রে, ওর মা ওকে খেতে দেয় না, তো ওই জন্য দেখো হাত মুঠো করে খাচ্ছে, মানে আঙুল চষছে না, হাত মুঠো মুঠো করে খাচ্ছে। যতই হাত সরিয়ে দাও ও হাত মুঠো করেই ও খাবে। তো এই যে এর জন্যই হচ্ছে আমার কাজের এখন অনেক হ্যাপা হয়, মানে কান্না করতে থাকে কোলে উঠবো বলে। তো সেই একটু ঘুম হলে সেই ফাঁকে ফাঁকে আমি মানে একটু একটু করে কাজ করে নিই। তো মোটামুটি সব কাজই হয়ে গেছে। এখন কটা বাজে দেখো, 12টা 20 বাজে, 12টা 20 বেজে গেছে। আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে, মুখটুক সব শুকিয়ে আসছে। কারণ এখন এই সময় আমি তো পুরো উপোস থাকতে পারবো না, যার জন্য থাকলাম না। তো সামনের বার থেকে আশা করছি উপোস থাকতে পারবো। হ্যাঁ, সোনা পাপা তো ফিট করে, সেই জন্য হচ্ছে আমার প্রবলেম না। বাবা, ও বাবা, তুমি একটু ছাবু মাকে খাবে? রুদ্রাংশ, আমার রুদ্রাংশ পাপা কোথায়? তোমার নাম রুদ্রাংশ? ও বাবা, ও বাবা, ও বাবা। তো ফ্রেন্ডস চলো আমি এখন খাবারটা নিয়ে আসি, কারণ ও যদি কান্না শুরু করে দেয় আমার আর খাওয়া হবে না। তো খাবারটা রেডি করি। আর খাবারটা কি সেটাই তো তোমাদের বললাম না, কি আমি মানে খাবো সেটাই তো বললাম না। তো অনেকে সেই আগুনের জিনিস পরোটা লুচি খায়, কিন্তু আমাদের এই লুচি পরোটা মানে আগুনের জিনিস কিছু খাওয়া যাবে না, কাঁচা জিনিস খাওয়া মানে খেতে হয়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে মানে আগুনের ওই পরোটা ফরোটা ময়দা খাওয়া যায় আর কি। আমি এবেলাটায় আর ময়দা ফয়দা কিছু করছি না। তো আমি কাঁচাই সাবু মেখেছি, সাবু। আর হচ্ছে এখানে ফল কেটে রেখেছি। আর রাত্রিবেলায় করবো লুচি লুচি, রাত্রিবেলায় করবো। কারণ হচ্ছে আমার কর্তামশাই সে না খেয়ে গেছে, এবার সারাদিনে সে খাবে কি আমি জানি না। যেহেতু আমি খাবো না সেই জন্য ও হয়তো ও খাবে না, ওর ছেলের মঙ্গল কামনায় বাবার কাছে। তো আমার মন বলছে হয়তো সারাদিন কিচ্ছু খাবে না, ওই জন্য রাত্রিবেলায় রান্না করবো। আর এখন চলো তোমাদের দেখ। তো এই যে ফ্রেন্ডস দেখো, আমি এখানে সাবু মেখে রেখেছি, নারকেল কোড়া, দুধ, কলা সব দিয়ে এখানে সাবু মেখে রেখেছি। আর এখানে শসা, আঙুর আর বেদানা কেটে রেখেছি। তোমাদের দাদা আম নিয়ে এসছে, আমটা এখন কাটিনি, মা এলে আমটা কেটে দুজনে মিলে খাবো। তো এই যে সাবু মাখা আর এটা মেখে রেখেছি, এখন এটা খাবো।
খেয়ে আগে পেটটা ঠান্ডা করি, তারপরে বাকি কাজ পরে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সোনা বাবাকে অনেক আশীর্বাদ করো। আর আজকে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা নিজেদের মানে এটা খুব খুশি করে। তো আমি সবার জন্য প্রার্থনা করছি, সব মায়ের সন্তানদের ভালো রেখো ঈশ্বর, আমার মহাদেব সব মায়ের সন্তানদের ভালো রেখো। তো চলো আমি আগে খাই, আমার বড্ড খিদে পেয়েছে। তো এই যে নিয়ে নিয়েছি খাবার, দেখো পুরো ফল আর সাবু পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলো এবার খাবো। অন্যদিন শাশুড়ি থাকলে ধরে আমার ছেলেকে, তো আজকে যেহেতু শাশুড়ি মা নেই, এই গেছে হচ্ছে নাই পুজো দিতে, তো সেই জন্য আমার মানে খুবই অসুবিধা হচ্ছে বলতে পারো। মানে একটু একটু সে ঘুমোচ্ছে আর একটু একটু উঠে পড়ছে, আর সে যদি উঠে পড়ে জাগনো থাকে তাহলে কিন্তু আমার কাজকর্মগুলো একদম হচ্ছে না। মানে এই যে আমি সাবুটা মেখেছি, কি কষ্ট করে যে মেখেছি যে কি বলবো জানো, মানে অনেক কষ্ট করে সাবুটা মেখেছি, নারকেল কুড়িয়েছি, শশা কেটেছি, তারপরে বেদানা ছাড়িয়েছি অনেক কষ্ট করে। মানে ভয়তে যে আমার ছেলে উঠে গেলেই তো চিৎকার করবে, আর আমার সব ছড়ানো ছিটানো অবস্থায় আমাকে এগুলো রেখে উঠে পড়তে হবে। তো সারাদিন তো সাবু মাখা খেয়েই আমার দিনটা গেল। তো আজকে সন্ধেবেলায় দেখো আমি লুচি আর আলুর দম বানিয়েছিলাম রাতের খাবার। আমি জানি না তোমাদের দাদাও বোধহয় উপোস করেই আছে, মানে আমি যেহেতু খাইনি ভাত ঠাত, সেই জন্য তোমার দাদাও বোধহয় খাবে না তার ছেলের জন্য। মানে কি বলবো বলো তো, আমার মন বলছে ঠিক খাবে না। তো রাত্রিবেলা আজকে তো ভাত ফাত কিছু করিনি, তো এই যে লুচি হয়েছে, আলুর দম হয়েছে। তো আমি ভাবলাম যে খিদে পেয়েছে তো একটুখানি খেয়ে নিই। তোমাদের দাদা তো কখন আসবে আমি জানি না, তো আমি মানে আর সহ্য করতে পারছি না খিদেটা, অনেকটাই রাত হয়েছে, তো কখন আসবে সে আমি জানি না। তো চলো আমি খেয়ে নিই, আর তারপরে সে এলে তারপরে তাকে খেতে দেবো। তো নীলষষ্ঠীর দিন সারাদিন আমি এইভাবেই আমার দিনটাকে কাটিয়েছিলাম। শাশুড়ি মা এসে তারপরে সন্ধেবেলায় এসে ছেলেকে ধরেছিল। তো খুবই ব্যস্তর মধ্যে, মানে ব্যস্ত মানে কি, সারাদিন চার দেওয়ালের মধ্যে বন্দি জীবনটা গেল আমার, মানে সময়টা এভাবেই কাটলো ছেলেকে নিয়ে। তো কি আর করা যাবে বলো। তো এই যে দেখো এখন রাত্রিবেলায় তোমাদের দাদা চলে এসছে এবং তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিয়েছি, আর তাকে জিজ্ঞেস করছি কী গো তুমি দুপুরে খেয়েছো? তো বলছে না গো আমি দুপুরবেলায় খাইনি। সকালবেলার ডিউটি, ছেলেকে পটি করানো, পটি করছে দেখো, এই যে পটি করছে। আর আমি ওয়াইপস গুলো রেডি রেখেছি ওকে পরিষ্কার করাবো বলে, একটু পরিষ্কার করে নিক তারপরে। তো আজকে সকাল শুরু হলো আমার এভাবেই, এই যে বিছানার আমার অবস্থা দেখে নাও। তো এভাবেই সকালটা শুরু হলো। তো ওকে ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাঘরে যাব। ফ্রিজ থেকে মাছ বার করে মাছ ভেজাতে দিয়ে দিয়েছি, কিন্তু এখনো ভাত বসাতে পারিনি। তোমাদের দাদা উঠে বাথরুমে গেছে, তার জন্য চা করব। এখন থেকে শুরু হবে অনেক কাজ, কিন্তু মনটা একদম ভালো নেই জানো তো। মানে মুখে একগাল হাসি নিয়ে থাকি বটে, কিন্তু মনটা সত্যি একদমই ভালো লাগে না। তো ছেলেকে পরিষ্কার করাবো, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কি ও বাড়ি চলে যাই, মানে মায়ের বাড়িতে চলে যাই, মায়ের কাছে, বাপের বাড়ি আর কি। তো তোমাদের দাদা বলছিল যে বাপের বাড়ি চলে যাও, কালকে পয়লা বৈশাখ, তো বাপের বাড়ি তাহলে ওখানে মায়ের কাছে চলে যাও, ওখানে রান্না বান্না করবে, কারণ এখানে ছেলেকে নিয়ে কি রান্না বান্না করবো, আর একার জন্য আর কি করবো বলো তো। কালকে তোমাদের দাদার আবার বিগ ডে, সে চলে যাবে তাদের কাজের জায়গায়। এই দিনগুলো আরো স্পেশাল কাজ থাকে, জানি না কি করব। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো আগে আমার ছেলেকে পরিষ্কার করিয়ে নি, তারপরে বাকি কাজ। না বাবা হয়ে গেছে, পটি হয়ে গেছে, পটি মুছিয়ে দেবো। ঠিক আছে আমি ওকে মুছিয়ে দিই, দিয়ে তারপরে কি রান্না করব কি না করব চলো ব্লগটা দেখতে থাকো। ছেলে পটি করেছে, পরিষ্কার করে দিয়েছি, আর এখন এই যে বাবা নিয়েছে, আর আমি এখন চা বসাবো। ওকে একজন কেউ না ধরলে তো এখন কাজই করা যায় না, মানে এত ছোট তো, ওকে একজন কাউকে ধরতে হয়, নালে সে চিৎকার করবে, আর সে এত চিৎকার করবে কাউকে না দেখতে পেলে, সে আর কি বলবো। শুধু দেখলে হবে না, আবার কোলেও নিতে হবে তাকে। তো এই যে চুপ করে শুনছে, চুনছে বাবা চুনছে কথা বলি বাবা। তো সে হেসে দিয়েছে আমার কথা শুনে, খুব দুষ্টুমি করে এখন, মানে এরকম ছটফট করে আর কি, ওকে একজনকে নিতে হবে। তো যাই হোক চলো চাটা বসাই, অনেক বেলা হয়ে গেছে, আবার রান্না করবো কি আমি বুঝতে পারছি না, ভালো লাগছে না রান্না বান্না করতে। এই যে সকালবেলায় দেশি খাবার নিয়ে এসে, এই যে দেখো, এই যে হচ্ছে লুচি, কালকের বাসি লুচি কিন্তু এটা, হ্যাঁ
টাটকা লুচি নয়। আর এখানে হচ্ছে দুধ চা নিয়েছি এই যে, আর তোমাদের দাদাকে দিয়েছি লিকার চা। তোমাদের দাদা লিকার চা খায়, আর এই লুচিটা আছে বলে আমি দুধ চা করলাম। আমার এই বাসি লুচি দিয়ে দুধ চা খেতে খুব ভালো লাগে। আর বিছানার অবস্থা দেখেছো, ছেলে আছে তার ঠাকুমার কাছে, চাটা খাই, ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে রান্না জোগাড় করবো, কি করবো জানি না, খালি মাছ বার করে রেখেছি, দেখা যাক কি করি। এই যে তোমাদের দাদা খাচ্ছে লিকার চা। এই যে লিকার চা প্রেগনেন্সিতে আমি খেয়েছি, কিন্তু এখন খেতে ভালো লাগে না। লিকার চা খেলে মনে হয় কি গরম জল খাচ্ছি, তার থেকে না খাওয়া ভালো। এই যে আমি একটু দুধ চা নিয়েছি, আর এই যে লুচি। তো চলো খেয়ে নিই। এখানে দেখো সব বাসনগুলো রেখেছি, চায়ের বাসন, লুচি ফুচি খেয়েছি রেখেছি। আর এই যে দেখো এই উচ্ছে কটা আছে, এই উচ্ছে কটা ভাবছি ভাজা করব। গরমকালে না একটু তেতো খেতে ভালোই লাগে, তো এই উচ্ছে কটা ভাজা করব। আর করব হচ্ছে চলো কি মাছ করব তোমাদের দেখাই। এই যে দেখো দুটো ডাব্বা, এবার দুটো ডাব্বায় ভাবছো তোমরা অনেক মাছ আছে, না অনেক মাছ নেই। এই যে এটার মধ্যে আছে দেখো 2 পিস ওই পোনা মাছ, জ্যান্ত পোনা এনেছিল, তো 2 পিস মাছ এটার মধ্যে আছে। আর এটার মধ্যে আছে 2 পিস এই যে তেলাপিয়া মাছ। তো আমি এই দুটো মাছ মিলেই আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করে ফেলবো, তাহলে আমাদের দুবেলা হয়ে যাবে, বুঝতে পেরেছো? নাহলে ও বেলায় আবার রান্না করতে হবে, আর আমি ছেলে নিয়ে না করতে পারি না, এটাই হয়ে গেছে আমার এখন সমস্যা। ছেলে নিয়ে রান্না করা এখন খুব সমস্যা, শুধু রান্না নয় পুরো কাজ করাই আমার কাছে খুবই সমস্যা। যেমন ধরো ওর পাপা এখন বাথরুমে গেল আবার, তো না এসে যদি না ধরে আমি বিছানা তুলতে পারবো না, আর এই যে রান্না বান্না তো করতেই পারবো না। আর আমার এখানটা রান্নার জায়গাটায় এত গরম হয় যে কি বলবো, এই জায়গাটা যতক্ষণ না তোমার দাদা আমাকে তৈরি করে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমার গরমই লাগবে। মানে এই যে কাঁচের জানলাগুলো আছে এগুলো যদি পুরো সরিয়ে দিই তাও কিন্তু কোনো ঠান্ডা লাগবে না, বরং গ্যাসে আরও হাওয়া লাগবে। আর এখন গ্যাসের যা ক্রাইসিস তোমরা তো জানো, গ্যাস বেশি খরচা করা যাবে না। আর ওই ওপরটা করে আমি বলেছি একটা বড় এগজস্ট লাগিয়ে দিতে, তাহলে এই যে রান্নার সমস্ত গরম ভাবটা এখান দিয়ে বেরিয়ে যাবে। তো দেখা যাক তোমাদের দাদা কবে কি রান্নাঘরটা আমার বানিয়ে দেয়। অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি, করে তোমাদের দাদাকে খেতে দিয়েছি, মাছের ঝাল দিয়ে খাচ্ছে ও। আর বিছানা টিছানা এখনও তুলিনি, আমার ছেলে ঘুমোচ্ছিল এখানটা জানো, তারপরে ও ঠাকুমা নিয়ে গেল একটু। তো রান্না তো হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করব, ঘর পরিষ্কার করব। কি রান্না করেছি তোমাদের সাথে তো মানে দেখানো হলো না রান্নার সময়, তো এখন দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের দাদার টিফিন বেড়েছি, এখানে ভাত, এখানে হচ্ছে আম দিয়ে টকের ডাল, গরমকালের স্পেশাল এটা, মানে গরমকালে এইটাই একটু মুখে ভালো লাগে। আর এখানে দেখো মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এটার মধ্যে আছে হচ্ছে, চলো এখান থেকে দেখিয়ে দিই, এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, আর হাঁড়িতে তো ভাতই আছে। তো আজকে হচ্ছে এই রান্না করতে পেরেছি, এখনও কাজ বাজ সারতে পারিনি। আর আমার শরীরটা একদম ভালো লাগছে না, শরীরের মধ্যে না সেই কেমন একটা হচ্ছে, গরম থেকেই হচ্ছে, আর অ্যালার্জি বেরিয়েছে, মানে সেই ফিটগুলো পা ফাগুলো পুরো চুল করছে, পুরো লাল 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 হয়ে গেছে, আর সেই গামমাছির মতো সেই র্যাশ বেরিয়েছে, শরীরটা একদম ভালো লাগছে না। তো তাই নিয়ে মোটামুটি করলাম, এবার ঝটপট ঘরপট মুছবো, কিছু জামা কাপড় আছে কি দেখবো, সেগুলো থাকলে ধোবো, তারপরে ছেলেকে চান করাবো, আমি চান করবো, অনেক কাজ গো, অনেক কাজ আছে। ঘর পরিষ্কার যতক্ষণ না হবে ততক্ষণ যেন আমার আরও দম আটকে আছে। তোমাদের দাদা বেরোলে তারপরে বাকি কাজ হবে। সকাল থেকে নিঃশ্বাস নেওয়ার সময় পাই না বন্ধুরা, সারা দিনটা মানে আমার মানে দুপুর পর্যন্ত যে কিভাবে যায় আমি বলে বোঝাতে পারবো না এখন। মানে ছেলে এতটাই মানে দুষ্টুমি করে, কোলে ছাড়া ঘুমোবে না, নিচে ঘুমোবে না, এরকম অবস্থা। তো শাশুড়ি মা না ধরলে তো আমি কাজই করতে পারি না, তার বাবা ধরে, শাশুড়ি মা ধরে, তারপরে আমি কাজবাজ করি। তো তোমাদের দাদাকে অনেক কষ্টে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে এই যে ডিউটি পাঠাচ্ছি এখন। তোমাদের দাদা যদি শান্তিমতো ডিউটিতে যায় খেয়ে দে, তাহলে না আমার মনটা ভালো লাগে। আর যদি খেয়ে না যেতে পারে তাহলে আমি নিজেও যেন খেতে পারি না, যেন একটা কেমন লাগে যে সে না খেয়ে গেল, সে খাবে কি খাবে না, এরকম একটা মনের মধ্যে খচখচ করতেই থাকে, বুঝতে পেরেছো? এরকম হয়। তো এই যে দেখো তোমাদের দাদা এখন চলে গেলে, এই বালতি নিয়ে আমি দাঁড়িয়ে আছি, 1 বালতি জল নেব, নিয়ে তারপরে হচ্ছে ঘর ফর পরিষ্কার করব। আর আউট ভয়েস দিচ্ছি এখন বাপের বাড়ি বসে, আর মা বাথরুমেতে অনেক কাচাকুচি করছে, আর জল ছেড়েছে, সেই জলের আওয়াজ কিন্তু শাঁসা হচ্ছে, তোমরা মনে কিছু করো না, ঠিক আছে?
তো তোমাদের দাদা দেখো এখন বেরিয়ে যাচ্ছে, আর রোদটাও উঠেছে খুব চড়া। এই রোদেতে তাকানো যায় না, আর যারা বাইরে কাজে যায় তাদের যে কি কষ্ট হয় বলো তো। বাড়ির পুরুষ মানুষগুলো যে এই যে কাজে যায় তাদের যে কি কষ্ট হয় এই গরমে, মানে কি বলবো, তারাই বোঝে, আর ঈশ্বর ছাড়া কেউ জানে না। আমরা হয়তো একটু অনুভব করতে পারি, আমরা তো ঘরে থাকি বলো, আর তারা এই যে বাইরে যায়, সত্যি আমার খুব কষ্ট হয়। তো চলো, এই যে বালতি নিয়ে হাজির হয়ে গেছি, এবার এক বালতি জল নিয়ে চলো যাই, গিয়ে ঘরটা মুছে ফেলি তাড়াতাড়ি। তো এই যে দেখছো 4টে দেয়াল, এই 4 দেয়ালের মধ্যে না আমার এক এক সময় দমটা আটকে আসে, একদম ভালো লাগে না। আর এত হিংসা মানে বাড়ির মধ্যে, যে আমার সত্যিই দম আটকে আসে, কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, এই যে বিছানা তুলবো এখন, বিছানা না তুললে তো হবে না, ঘর ফর এবার পরিষ্কার করতে হবে, এবার দৌড়ে দৌড়ে কাজ করতে হবে। মনটা খুব খারাপ লাগে জানো তো, এই 4টে দেয়ালের মধ্যে কার থাকতে ভালো লাগে। আর বাড়িতে যদি মানে একটা হিংসাত্মক মানুষ থাকে, তাকে নিয়ে যদি সংসার করতে হয়, মানে সংসার নয়, মানে একই ঘরে থাকতে হয়, তাহলে কেমন লাগে বলো তো। তো যাই হোক, কিছু বললাম না, দেখো বিছানা তুলে নিয়েছি, কষ্টটা চাপাই থাক, যেদিনকে হয়তো চাপতে পারবো না সেদিন সবার মাঝখানে ফাঁস করে দেবো, সবাইকে বলবো সেই কষ্টের কথা। তো আজকে আর বলছি না। তো খুবই খারাপ লাগে, আমার নামে যা নয় তাই মানুষকে বলে বেড়ায়, তো সেটা তো আমার খারাপ লাগবেই, তাই না বলো। চান করে বসে আছি, দেখো পোলা আমার ঘুমায় না, পোলা যদি না ঘুমায় মাম্মা কি করে খাবে। হ্যাঁ, ছেলে আমার ঘুমোচ্ছে না, দেখো ও টিপটাও আজকে পড়াতে দেয়নি, টিপটা পড়াতে গেছি পুরো নড়ে ঠোরে টিপটাকে পুরো বাঁকাবাকি করে দিয়েছে। আর এখন দেখো স্নান টান সব করে চলে এসেছি, আর ছেলে ঘুমোচ্ছে না, সেই জন্য আমি খেতেও যেতে পারছি না, এরকম অবস্থা। কি অবস্থা, কি দিনকাল এলো আমার, হ্যাঁ পাপা। কি দিনকাল এলো বলো তো, চান করে বসে আছি, খাওয়ার পরিস্থিতি নেই, কারণ ও যদি না ঘুমায়, ওকে ঘুম পাড়িয়ে দেখবো যে কতক্ষণ ঘুমোবে, ঘুমের ভাব দেখলে তো বোঝা যায়, তারপরে আমি যদি দুটো খাই। মানে এখন এই রকম পরিস্থিতিতে আমি আছি। এই যে ছেলে আমার, তো ওকে ঘুম পাড়াই আগে, হ্যাঁ তারপরে খাবো।